চ্যাম্পিয়ন্স ট্রফি জিততে যাওয়া দলটা সবার আগে অফিসিয়ালি বাদ পড়ে গেল চ্যাম্পিয়ন্স ট্রফিতে। দলটার নাম তো নিশ্চয়ই জানেন, বাংলাদেশ। বাংলাদেশ যখন শুরু করেছিল তখনও আলোচনায় ছিল, যখন শেষ করছে তখনও আলোচনায়। আর একটা ম্যাচ মাত্র বাকি রয়েছে পাকিস্তানের বিপক্ষে, সেটা যদি জয় লাভ করে তাহলে অন্ততপক্ষে টুর্নামেন্টে একটা জয় থাকবে, আর যদি হারে তাহলেও 3 ম্যাচ 3টাই হার। সেটা নিয়েই কিন্তু বাংলাদেশকে সন্তুষ্ট থেকে ফেরত আসতে হবে। আজকের ম্যাচটা নিয়ে কথা বলি। বাংলাদেশ যখন 236 রানে টার্গেটটা দিয়েছে, তখন টার্গেটটা দেওয়ার পরে আমি আগের ভিডিওটাতে বলেছিলাম যে বোলারদের যে কাজটা, সেই কাজটা করার জন্য যেটুকু রান দরকার ছিল, এই উইকেটে যেমন রান হওয়ার কথা ছিল সেই রান বাংলাদেশ করতে পারেনি। জঘন্য একটা ব্যাটিং করেছে সবাই, একদম টপ অর্ডার থেকে মিডল অর্ডার, লো অর্ডার। শেষের দিকে আমি বলতে পারি যে জাকের আলী অনিক এবং রিশাদ হোসেন যদি কিছু রান অ্যাড না করতেন তাহলে বাংলাদেশ হয়তোবা আরো কম রানে অল আউট হতে পারতো। সেটা অন্তত পক্ষে হয়নি। এই যে সম্মানজনক হার বা সম্মানজনক স্কোর, এই জিনিসগুলো আসলে হয়েছে। আলটিমেটলি হারই হয়। এটা আসলে সম্মানজনক, আমাদের দেশে আসলে সম্মানজনক বলা হয় বা এটাকে সম্মানজনক বানানো হয়। যেখানে ছিলাম যে যেমন রান হওয়ার কথা ছিল সেই রানটা হয়নি। তারপরও বোলাররা যেভাবে শুরুটা করেছিলেন, তাসকিন, নাহিদ রানারা যেভাবে শুরুর দিকে উইকেটটা এনে দিয়েছিলেন, আপনার কি একবারের জন্য মনে হচ্ছে না যে বাংলাদেশ যদি কোনোভাবে 280-90 রানের একটা স্কোরবোর্ডে দিতে পারতো তাহলে বোলারদের জন্য কাজটা সহজ হয়ে যেত বা বোলাররা সেই ফাইটটা দিতে পারতো? আপনি দেখেন 100 রানের ভিতরেই কিন্তু নিউজিল্যান্ডের 3টি উইকেট পড়েছিল এবং শুরুতেই কিন্তু 20 রানেই 2টি উইকেট পড়ে গিয়েছিল। নাহিদ রানা এবং তাসকিন আহমেদ কিন্তু শুরুতেই ব্রেক থ্রু এনে দিয়েছিলেন। পরের যে বোলাররা মিডিল অর্ডারে আসলে বোলাররা সেভাবে পারফর্ম করতে পারেননি, বা যে রিদমটা ছিল সেই রিদমটা আসলে ধরে রাখতে পারেননি। এই মোমেন্টামটা যদি কন্টিনিউ করা যেত তাহলে হয়তো বা একটা চান্স ক্রিয়েট হতো নিউজিল্যান্ডকে আসলে ধরার মতো। কিন্তু যে রানটা ছিল সেই রানটা দিয়ে নিউজিল্যান্ডের মতো টিমকে, বিশেষ করে এই সময় তারা যে ধরনের পারফরমেন্স করছে, তারা যেভাবে ফর্মে রয়েছে, একদম প্রতিদিনই কেউ না কেউ পারফর্ম করছে, এই টিমটাকে আসলে হারানো কোনোভাবেই সম্ভব না। আপনারা যদি খেয়াল করেন তাহলে দেখবেন অন্য ম্যাচে যারা পারফর্ম করেছে, আপনি যদি লাথামের কথা বলেন, রাচিন রবিনের কথা বলেন, রাচিন রবিন কিন্তু এই টুর্নামেন্টে মানে খুব বেশি কিছু করেনি, আগের ম্যাচে রান পায়নি বা এরকম, কিন্তু লাথাম রান পেয়েছে, উইলিয়ামসন রান পেয়েছে। উইলিয়ামসন, আমি লাথামের কথা বলছিলাম, লাথাম হচ্ছে এর আগে সেঞ্চুরি করেছে, আগের ম্যাচে সেঞ্চুরি করেছে। আজকেও যদি আমি ভুল না করি তাহলে তিনি 55 রান করেছে, যদিও সেটা একটু ধীর গতিতে ছিল। কিন্তু রাচিন রাবিন তিনি যে রানটা করেছেন সেটা 105 বলে 112, অর্থাৎ দলকে শেষ পর্যন্ত টেনে নিয়ে গিয়ে দলকে কিন্তু জিতিয়েছেন। যখন তিনি উইকেটে সেট হয়ে গিয়েছেন, সেট হয়ে যাওয়ার পরে দলটাকে একদম শেষ পর্যন্ত নিয়ে যাওয়া, দলকে জয়ের বন্দরে নিয়ে যাওয়ার যে কাজটা, সেটা কিন্তু রাচিন রাবিনরা করতে পারেন। কিন্তু আমাদের দেশের ক্রিকেটাররা যারা 15-16 বছর ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলেছেন, 10 বছর ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলছেন, তাদের পক্ষে আসলে সেটা সম্ভব হয় না। আপনি দেখেন বাংলাদেশের ব্যাটিং অর্ডারটার চিত্রটা দেখেন। নাজমুল হোসেন শান্ত, তিনি 100-র বেশি বল খেলে 77 রান করেছেন। যখন ইনিংসটা বিল্ড আপ করার দরকার ছিল, যখন ওনার থেকে আরো বাংলাদেশকে টেনে নেওয়া যাওয়ার যে কাজটা সেটা করার দরকার ছিল, তখন তিনি আউট হয়েছেন। মাহমুদুল্লাহ রিয়াদের কথা বলেন, তিনি আসলে দায়িত্বশীল জায়গা থেকে এসে ডাউন দ্য উইকেটে, আমি যদি ভুল না করি তো 14 বলে তিনি হয়তো বা 4 রান করেছেন, ডাউন দ্য উইকেটে এসে উইকেটটা বিলিয়ে দিয়ে এসেছেন। ওয়ানডে ক্রিকেট, এটা টি-20 ক্রিকেট না, এখানে থাকলে রানটা আসতে পারতো, সুযোগটা ছিল। মুশফিকুর রহিম, চিরচারিত স্কুপ, সেটা খেললে তিনি আউট হয়েছেন। সমালোচনার যে জায়গা, সেই জায়গাটা আরো উস্কে দিয়েছেন। তাদের দুজনের হতে পারে শেষ টুর্নামেন্ট হতে পারে আইসিসি ইভেন্টের, সেই জায়গাটা তাদের যে পারফরমেন্স, তারা নিজেরাই আসলে এখানে অনেক বেশি কনসার্ন হওয়ার কথা। কিন্তু এত বছর ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলার পরে আমাদের দেশের ক্রিকেটাররা আসলে এই সচরাচর যেভাবে আগে পারফরমেন্স করেছেন সেভাবেই করছেন। কিন্তু অন্যরা, নতুনরা, রাচিন রাবিনরা কিন্তু দলকে কিভাবে জেতাতে হবে, শেষ পর্যন্ত কিভাবে থাকতে হবে, দলকে টেনে নিতে হবে, সেই কাজটা কিন্তু তারা বেশ ভালোভাবেই শিখেছেন, বেশ ভালোভাবেই পারেন। এই জায়গায় দেখেন আমরা বাংলাদেশের ক্রিকেটারদের আসলে যে
মানে মেন্টালিটি, আমি জানি না তাদের সেই মানে কোন মেন্টালিটিটা মানে মাথায় সেট করা থাকে বা তাদের পরিকল্পনায় কি থাকে। প্রথম ম্যাচটা যখন বাংলাদেশ খারাপ করলো, কম রান করলো, আগে ব্যাটিং করে কম রান করলো, তখন কিন্তু নির্বাচকরাও বলেছেন যে এটা আসলে ক্রিকেট একটা অনিশ্চয়তার খেলা, এখানে হতেই পারে। এই জায়গাটা কিন্তু বাংলাদেশ একটা ভালো সেট আপে রয়েছে, পরবর্তীতে হয়তো বা সেটা কামব্যাক করবে। আজকের ম্যাচে কিন্তু আমরা তার কোনো চিত্র আসলে দেখতে পাইনি, যা ছিল তাই। এর আগের দিন তৌহিদ হৃদয় সেঞ্চুরি করেছেন, একটা ভালো ইনিংস তিনি উপহার দিয়েছিলেন, প্রশংসা করিয়েছিলেন। আজকে তিনি যেটা করেছেন, আজকে যেটা তিনি যেভাবে ব্যাটিংটা করেছেন, একটা টিমের যে মোমেন্টাম ছিল যে সময়টাতে তার ভালো করার দরকার ছিল, 24 বলে তিনি 7 রান করেছেন। মানে মোরালি টিমটা ওই সময় ডাউনই হচ্ছিল আসলে, ডাউন। আজকে কিন্তু তিনি ভালো করতে পারেননি। আজকে শান্ত কিছুটা রান পেয়েছেন, 77 রান করেছেন, যেটাকে আপনি কি বলবেন, সম্মানজনক স্কোরের জন্য বলবেন নাকি আসলে দলের জন্য বলবেন না নিজের জন্য বলবেন, আমি জানি না, এটা আপনাদের উপরে ছেড়ে দিচ্ছি। কিন্তু অন্যান্য ব্যাটসম্যানরা যারা আছেন, একমাত্র জাকির আলী অনিক ছাড়া এই টুর্নামেন্টে এখন পর্যন্ত বলার মতো কেউ আসলে পারফরমেন্স কিন্তু করেনি। বাংলাদেশ সবার আগেই বিদায় নিচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফিতে। শেষ ম্যাচটায় মুখোমুখি হবে 27 তারিখে পাকিস্তানের বিপক্ষে। যদি সিরিজ হতো তাহলে হোয়াইট হাউসের বিষয় ছিল, যেহেতু এটা একটা টুর্নামেন্ট, সেখানে হোয়াইট হাউসের বিষয় নেই। তবে টুর্নামেন্টে কোনো জয় ছাড়া আসলে ফেরত আসার একটা সম্ভাবনা কিন্তু তৈরি হয়েছে এই মুহূর্তে। এর আগের আসরে এই দলটাই সেমিফাইনাল খেলেছিল এবং একই সাথে এই গ্রুপ থেকে পাকিস্তানও বিদায় নিচ্ছে।